সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি গেল 26,752 জনের। বৃহস্পতিবার রায় ঘোষণার পরে বিধাননগর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করেন 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। নিয়োগের দাবি জানিয়ে এই বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। প্রার্থীদের টেনে হিচড়ে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। যাতে যোগ্য শিক্ষাকর্মী পুনর্বহাল হতে পারেন তার ব্যবস্থা তাদের করতে হবে, এবং যতদিন তারা এই ব্যবস্থা না করেন তাদের বেতনের উপরে কোনো ছেদ ঘটানো যাবে না এবং চাকরি টার্মিনেশনও করা যাবে না। তার জন্য যা ব্যবস্থা করার দায়িত্ব সেটা রাজ্য সরকারকেই নিতে হবে, কারণ এই দুর্নীতির জন্য আজকে এই পরিণতি হয়েছে। তাহলে আমরা চাই যে দুর্নীতিকে সমূলে তারা বিনাশ করুক। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে জানায়, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরপরে 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেয় আদালত। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের সেই রায়ের পরে 2022 সালের প্রাথমিক টেট পাস এবং ডিএলএড ঐক্যমঞ্চের তরফে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। তাদের দাবি, অবিলম্বে 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।